এমনকি আমাদের মাযহাবের ইমাম, সবচাইতে বড় ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে পরবর্তীকালের এক ছোট ইমাম, উনিও একজন মাযহাবের ইমাম হয়েছেন। পরবর্তী সময়ের এক ছোট ইমাম, ইমাম আবু হানিফার কাছে এসে বললেন, হুজুর আমি আপনার ছাত্র হতে চাই। ইমাম আবু হানিফা বললেন, তুমি কি হিফজ শেষ করেছো? তুমি কি হাফেজে কোরআন? ছাত্রটা বলল, হুজুর না, আমি হাফেজে কোরআন না। হুজুর বলল, দেখো আমার কাছে যদি ছাত্র হতে চাও কমসে কম তোমাকে হাফেজে কোরআন হতে হবে। আমি হাফেজে কোরআন ছাড়া তোমাকে ছাত্র বানাইতে পারি নাই, ছাত্র বানাইতে পারি না। ওই ছাত্রটা বলল, হুজুর আমি আপনার কাছে, আমি বলতে পারি আমি আপনার কাছে হিফজ শেষ করে শোনাবো। আমি আপনাকে 30 পারা কোরআনের হিফজ ওর সাথে সাথে আমি আপনার দরসের পাশাপাশি 30 পারা কোরআনের হিফজ করে আপনাকে শোনায় দেব। হুজুর বলল যে না, দেখো তুমি 30 পারা কোরআনের হাফেজ না হলে আমি তোমাকে ছাত্র বানাইতে পারি না। ওই ছাত্রটা এবার চলে আসলো। চলে আসার পরে এক সপ্তাহ পরে আমার হুজুরের দরবারে গিয়ে বলল, হুজুর আমি এবার আপনার ছাত্র হতে চাই। হুজুর বললেন, তুমি কি সেই ছেলে না, ওই ছাত্রটা যে এক সপ্তাহ আগে আমার কাছে এসেছিল? বলল, হ্যাঁ হুজুর এসেছিলাম। হুজুর বলল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা আমি তো তোমাকে আগেই জানাই দিছি আমি হাফেজে কোরআন ছাড়া ছাত্র বানাইতে তোমাকে পারবো না। ওই ছেলেটা বলল, হুজুর আমি তো আপনার কাছে এক সপ্তাহ আগে এসেছিলাম, আপনি আমাকে ছাত্র বানান নাই, এই জন্যই তো হুজুর আমি এক সপ্তাহ পরে এসেছি। হুজুর আমি এক সপ্তাহ আগে হাফেজ ছিলাম না, এক সপ্তাহ পরে আল্লাহ পাক আমাকে 30 পারা কোরআনের হাফেজ বানায়া দিছে। আল্লাহু আকবার বলেন। হুজুর অবাক হয়ে গেলেন, ইমাম আবু হানিফা অবাক হয়ে গেলেন, তার দিকে তাকায় থাকলেন। হুজুরকে বললেন, হুজুর আল্লাহ পাকের মেহেরবানি আমি এক সপ্তাহে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছি। আপনি চাইলে কোরআনুল কারীমের 30 পারা থেকে যে কোনো জায়গা থেকে আমার চেক করে দেখতে পারেন। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, এক সপ্তাহে 30 পারা কোরআনের হাফেজ বলেন, এক মাসে বলেন, অথবা 6 মাসেই বলেন, অথবা 9 মাসেই বলেন, অথবা 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরে 30 পারা কোরআনের হাফেজ হোক না কেন, এই 30 পারা হাফেজ কোরআন হওয়া এটা আল্লাহ পাকের একান্ত মেহেরবানি ছাড়া আর কিছু নাই। ঠিক কিনা বলে?